আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হাঁসের মাংস রান্না করব। আজকে রেসিপি শেয়ার করব না, হাঁসের মাংসটা রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। আমার বড় ছেলে ক্লাস 9-এ পড়ে, প্রাণ আরিফেল পাবলিক স্কুলেই পড়তো। তো ওর বাবা নেই, এখানে তো থাকে না, ওর বাবা ঢাকা থাকে। ওকে আমি খুব একটা ভালো করে টেক কেয়ার করতে পারি না, আর এখানকার পরিবেশটাও খুব একটা ভালো না। তাই ওকে মাইলস্টোন স্কুলে ভর্তি করে দিয়েছি। তো ওখানে হোস্টেলে চলে যাবে, ও 2-3 মাস হোস্টেলেই থাকবে, আর তারপর আমিও চলে যাব। আমিও উত্তরাতে চলে যাব। অনেক বছর তো এখানে থাকলাম, এখানে আর আমার থাকা হবে না। তো আমার বান্ধবীরা স্কুলে আমরা সবাই বলাবলি করছিলাম যে তোমাদেরকে ছেড়ে তো আমাকে যেতে হবে। ওরা খুব মন খারাপ করলো আর বলল, তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে যাবা? তো এখন ওরা আমাকে বলে যে তুমি তো চলে যাবা, আমরা তো অনেক মজার কত স্মৃতি ছিল, আমাদের কিছুই নাই, তুমি চলে গেলে এগুলো আমরা তো মনে করবো আর মন খারাপ করব। তো ওরা বলতেছে তুমি কি খাবা? এক এক দিন এক একজন আমার জন্য অনেক খাবার দাবার আনতেছে, আমি খাচ্ছি। ওই ভিডিওটাও আমি করেছি। তো ওই ভিডিওটাকে আমি ক্যামেরাবন্দি করার জন্য প্রতিদিনেরটা একসঙ্গে করে 2-3 দিনেরটা একসঙ্গে করে আমি এটা ক্যামেরায় বন্দি করে রাখতে চাই। কারণ ভালোবাসার স্মৃতিগুলো, মানুষ মরে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। আমি চাই যে আমাদের এই স্মৃতিগুলো থাকুক। তো এই যে আমি আমার হাঁসের মাংসের জন্য সব মশলা কষে নিলাম, টক দই দিয়ে দিলাম, ভালো করে কষে নিচ্ছি। আর আমার বান্ধবীরা আমার জন্য একদিন, আমি বলেছিলাম শুটকির ভর্তা খাবো, লাল ভর্তা খাবো। তো আমার একটা বান্ধবী লাল ভর্তা, ডিম ভাজা আরও অনেক কিছু নিয়ে আমার জন্য এসেছিল। তারা বলেছে কলা পাতায় খাবে। তো এতগুলো প্লেট নেওয়া তো সম্ভব না, তো আমরা কলা পাতায় শখ করে খাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা আমাদের এই যে সুন্দর ছোট্ট মুহূর্তগুলোকে তুলে ধরার জন্য ভিডিওটা করেছি। আমি এখানে থাকবো না, একদিন আমার বাচ্চারা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমাদের এই ভালোবাসার মুহূর্তগুলোকে আমরা দেখব। তো এই যে আমার মাংসটা রান্না হয়ে গেছে, হাঁসের মাংসটা খুব সুন্দর কালার এসেছে। এই যে আমার মাংস রান্না করা হয়েই গেছে, এখন এটাকে আমি ঢেকে রেখে দেব। যখন খাবো তখন আবার একটু গরম করে নিব। তো ওটা ছিল যেদিন শুটকির ভর্তা খেলাম, এটা ছিল 3 দিন আগে। তো আমার একটা বান্ধবী আছে, ওনার হাজব্যান্ড অসুস্থ, তার হাজব্যান্ডকে নতুন কিডনি দেওয়া হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন, সেজন্য সুস্থ সবল থাকে। আর এই যে আমাদের কলা পাতায় বনভোজন, দেখতে অতটা ভালো না হলেও আমরা কিন্তু খুব মজা করি। এই ভালোবাসা, এগুলো এত মধুর, মানে আপনাদেরকে বোঝানো যাবে না। এই আমার চোখে জল চলে আসছে যে আমি ওদেরকে ছেড়ে চলে যাব, হয়তো কখনো আর এইরকমভাবে আর একসঙ্গে বসা হবে না। তো আমি আবার কলা পাতাটা পাইনি ভাগে, আমি প্লেট বানিয়েছি ঢাকনা দিয়ে, বাটির ঢাকনা দিয়ে। আরেকটা কাকি ছিল, সেও একটা মানে বক্সে নিয়েছে, আর কলা পাতাতে ওরা নিয়েছে। কিন্তু দৃশ্যটা দেখেন, আমরা যেখানে বসি এত সুন্দর, এই পাশে একটা পুকুর, ওই পাশে একটা পুকুর, আর এই বাড়িটা এত সুন্দর। আর এটা একটা বৌদি, উনি অবশ্য আমাদের সাথে খায় নাই, কারণ উনি হিন্দু, এই জন্য উনি আমাদের সাথে খায় নাই, আমাদের রান্না খায় নাই। তো এটা ছিল প্রথম দিন। আর এটার পরের দিন আমি আরেকটা ভাবিকে, ওই যে কাকিকে বলছিলাম যে কাকি আমি চাল ভাজা খেতে পছন্দ করি, সে কাকি আমাদের জন্য চাল ভেজে পেঁয়াজ কাঁচামরিচ আলাদা বক্সে কেটে নিয়ে আসছে। এটা খেয়েছি, এটাও খুব মজা লেগেছে। আর এটার মানে এই যে হাসতেছে সবাই, এই মুহূর্তগুলো আমি কখনোই ভুলবো না, আমি সারা জীবন মনে রাখতে চাই। এই যে এত সুন্দর একটা জায়গা, রিসোর্টের মতো পুরো। আর এটা হচ্ছে আজকে আমি পরোটা খেতে পছন্দ করি, তাই আমার হামিমের আম্মু ভাবি আমার জন্য পরোটা, ভাজি, সালাদ এগুলো সব নিয়ে আসছে, একসঙ্গে বসে খেয়েছি। তো এই যে ভালোবাসা, এই যে মায়া, এই যে মমতা, এগুলো সারা জীবন থাকবে। তো এই যে আমরা সবাই খেয়েছি, আর এই যে দৃশ্যটাকেও আমি আমার ক্যামেরায় বন্দি করে রাখলাম। সবাই আমার বান্ধবীদের জন্য দোয়া করবেন, তাদের ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।